হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে কাশির ওষুধ বানিয়ে দেখাবো। তো এইভাবে কাশির ওষুধ বানিয়ে খেলে আর বাজার থেকে কিনে খাওয়া লাগবে না। এই ওষুধটা বড় থেকে বাচ্চারা সবাই খেতে পারবে। আর যেহেতু সামনে শীতকাল আসছে, অনেকেরই সর্দি কাশি হয়ে থাকে, তো তাদের জন্য আজকের আমার এই ভিডিওটা। তো এখানে প্রথমে বড় সাইজের কিছু তুলসী পাতা নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো সাইজের তুলসী পাতা দিয়ে বানাতে পারবেন। তুলসী পাতা কিন্তু দু ধরনের হয়, ছোট বড়। তো বড়টা দিয়ে দিয়েছি। তারপরে বড়টা ধুয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে এখানে আদা কুচি দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি পানি। তারপরে দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়া, এরপরে লবঙ্গ। এখন সবগুলো একসাথে মিশিয়ে নেব। এখন এটাকে আমি চুলায় বসিয়ে দেব। চুলায় বসিয়ে গ্যাসটা অন করে আমি কিছুক্ষণ জাল করব। তারপর একটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। কিছুক্ষণ পর এরকম বলক চলে আসলে ঢাকনাটা নামিয়ে একটু নাড়াচাড়া করে দিতে হবে। তো আমাদের পানিটা প্রায় শুকিয়ে গেছে হালকা, এখন নামিয়ে নিচ্ছি। এখন এটাকে কিছুক্ষণের জন্য ঠান্ডা করতে হবে। ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি মধু। আর একটা কথা, আপনারা যদি মধু খেতে না চান তাহলে যখন এটাকে জাল করবেন তখনই আপনার এর মধ্যে মিশ্রি দিয়ে দিবেন। কিন্তু মধুতে কিন্তু উপকার বেশি, তাই আমি মধু দিয়েছি। এখন শুধু কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নিলেই হয়ে যাবে আমাদের সর্দি কাশির ওষুধ। এটা 2 থেকে 3 দিন সেবন করলেই আমাদের গলা ঠিক হয়ে যাবে বা ঠান্ডা জ্বর চলে যাবে।